আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, ধরুন আপনার বিআই মশাই আসলো আর আপনাকে সালাম দিল, তো বিআই মশাইয়ের সালামের জবাব তখন কি আমরা মনে মনে দিই নাকি স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে দিই? হ্যাঁ, ওখানে তো দিতেই হবে, কারণ ওর বাড়িতে মেয়ে দেওয়া আছে, যে না তো গিয়ে গন্ডগোল লাগবে এ কারণে। তো আজকের দিনে আমি আপনাদের যদিও বিআই মশাই নই, কিন্তু আপনাদের স্বীকার করতে হবে আপনাদের মেহমান। আমাকে খুশি করার জন্য নয়, আসুন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য শান্তির বাণী আদান প্রদান করব স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে। রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, অযথা গল্পগুজব করছেন, বাড়িতে বসে রয়েছেন, সকলের নিকট বিনীত আবেদন করছি, কোনো জোর জুলুম পেশার নয়। আপনারা আল্লাহর মহব্বত নিয়া, নবীর মহব্বত নিয়া, দ্বীনের মহব্বত নিয়া আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এই পবিত্র জায়গায় চলে আসুন। আশা করি যে ভাইজান ও বাপজানের দিলে আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, দ্বীনের মহব্বত আছে, সে আল্লাহ নবীর মহব্বতের টানে এখানে আসবে, দ্বীনের মহব্বতের পরিচয়টুকু দিয়ে যাবে, আমরা আশা রাখতেছি ইনশাআল্লাহ। আপনারা আসতে থাকুন, এরই মধ্যে আমি একটি তারানা পেশ করব, তারপর হামদ দিয়ে সানা দিয়ে বক্তব্য শুরু করব। যে যেখানে আছেন মেহেরবানি করে চলে আসুন। যদি কথা দাও বন্ধু, দ্বীনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দ্বীন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে আজ শোনাবো যে ওয়াজে হৃদয়টা জাগবে, যে ওয়াজে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দ্বীনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দ্বীন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে আজ শোনাবো যে ওয়াজে হৃদয়টা জাগবে, যে ওয়াজে হৃদয়টা জাগবে। আমার ওয়াজ যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে ইসলামী প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ দ্বীন কায়েমের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দ্বীনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দ্বীন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে আজ শোনাবো যে ওয়াজে হৃদয়টা জাগবে, যে ওয়াজে হৃদয়টা জাগবে। আমার ওয়াজ যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর
কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে আজ শোনাবো যে হৃদয়টা জাগবে, যে হৃদয়টা জাগবে। আমরা ঠিক শুনবো তো? কথা দিতে হবে, শুনবো ইনশাআল্লাহ। তাহলে কি ঘরে বসে না রাস্তায়? এখানে আসতে হবে। সকলের নিকট আরেকটি বার বিনীত আবেদন করছি, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহর মহব্বত নিয়ে আসুন। আপনি কমিটির কথায় আসবেন, আমার কথায় আসবেন, এটা আমি বলতেছি না। আল্লাহর মহব্বত নিয়ে আসুন। আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। কারণ আপনি আল্লাহর কোরআনের সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আপনার জায়গা ছেড়ে আগিয়ে এসেছেন। আপনি পবিত্র দিনকে মহব্বত করে ভালোবেসে তার সম্মান দেওয়ার জন্য আপনি আগিয়ে এসেছেন। তাই আল্লাহ তাআলা যারা নিজেদের জায়গা ছেড়ে ঘর থেকে বা রাস্তার মোড় থেকে যেখানেই বসে আছে সেখান থেকে যদি আল্লাহর মহব্বত নিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদাগুলি বাড়িয়ে দেবেন। সকলে বলি সুবহান। আসুন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. وقال الله
تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا عملت الخطيئة في الأرض من شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب فرضيها كان كمن شهدها وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান ছেড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনা বলতে পারিস তো দেনারে বলিয়া মোর নবীজি হাইটা যেতেন কোন সে পথ দিয়া কোথায় গেলে পাবো আমি মোর নবীজির চরণের ধুলা এবং গেতে মাই খায় আমি মিঠাবো প্রেমের জ্বালা ওহুদ পাহাড় কোথায় আছে মোর দেনারে দেখাইয়া মোর নবীজির রক্ত মোবারক যেথায় পড়েছে ঝরিয়া ওই জাগাতে সাধের চুম্বন দিয়া ওই জাগাতে সাধের চুম্বন দিয়া মিঠাবুরে মনের জ্বালা হায়রে আমার দয়ার নবী নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূর্য ওঠে কে দেয় আলো, সন্ধ্যা হলে আধার কালো, জ্যোৎস্না মাখা চাঁদ তারার মেলা, জ্যোৎস্না মাখা চাঁদ তারার মেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, তলাবা ইলম, শ্রদ্ধেয় জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ দিন দরদি খোদাভীরু নবী প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়স্ক আমার বন্ধুরা, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, গোলাপের পাপড়ির ন্যায় কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে উপবিষ্ট অবস্থানরত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন, আমি সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। খাস কইরা আন্তরিকতার সাথে সুন্নতি নববীর মধ্য দিয়া আরেকটি বার সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত মেহেরবানিতে নানান প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহফিলে হাজির করিয়েছেন। এ কারণে আমাদের খালিক, আমাদের মুনিব, সর্বস্রষ্টা, সর্বনিয়ন্তা, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ তাআলার পবিত্র দরবারে তার এই পাক পবিত্র মাহফিল থেকে তার পাক পবিত্র নাম দিয়া আমরা মহব্বতের সঙ্গে ভক্তি ভরে সকল মহব্বত উজাড় করে দিয়ে তার পবিত্র দরবারে শুকরিয়া পেশ করে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে নিত্য পঠিত সত্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম থেকে আমি দুই জায়গার তেলাওয়াত আপনাদের শুনিয়েছি। সেই সঙ্গে আকা ইনামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের নুরানি বাণী হাদিসের কথা একটি পেশ করেছি। আপনাদেরকে বেশি বিরক্ত করব না। যা কিছু পেশ করেছে এর উপরে ভিত্তি করে আলোচনা করে আমি মানজার হোসেন আপনাদের নিকট থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহু তাবারক ওয়া তাআলা। আমি আমার আলোচনার শুরুর প্রারম্ভে কি আলোচনা রাখব তার বিষয় বস্তু, তার বিষয় ভিত্তি আপনাদেরকে বলে রাখি। তার বিষয় ভিত্তি হলো কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের বাস্তবতা কি? কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন এই আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য কি আছে? আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন এই আধুনিক যুগে কোরআন কতটা গ্রহণযোগ্য। সম্মানিত ভাইরা, যেই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন 1400 বছর পূর্বে, যেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 1400 বছর পূর্বে, সেই কথার বাস্তবতার প্রমাণ আজ মেলে। আজ এই সমাজে কি ঘটছে আর কি ঘটবে আল্লাহ তাআলা কোরআনে বলে রেখেছেন।
কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেই কোরআনকে তাকে তুলে রেখে দিয়েছি। আজকের তারিখে গোটা বিশ্বে কি ঘটছে আল্লাহ তাআলা সেটা 1400 বছর পূর্বেই কোরআনে কোট করে রেখেছেন। আপনারা হয়তো শোনার পর ভাবতেছেন যে আজকের তারিখে এই 2026 জানুয়ারি 25 তারিখ, তাহলে আজকের তারিখ ধরেই কি আল্লাহ বলল? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের তারিখ ধরেই বলছেন। কোরআনের কথাগুলি আল্লাহ তাআলা এমন করেই তিনি নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা, যার অর্থ হলো আজকের দিনেই। যার অর্থ হলো কি? আল ইয়াউমা, আজকের দিনে। আজকের দিনে কি ঘটেছে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনে বললেন। লক্ষ্য করুন, শুনতে থাকুন। যত শোনার গভীরতা থাকবে, কোরআনের প্রতি যত ভক্তি থাকবে, তত আপনার বোঝার সুবিধা হবে। আর যদি আমি লোকটা এখানে বসে থাকি আর মনটা ঘরে ঘোরাঘুরি করে, মনটা দোকানে ঘোরাঘুরি করে, মনটা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, পৃথিবীময় ছুটে বেড়ায়, তাহলে কোরআনের কথা বোঝা বড় কঠিন। তাই কোরআন কেমন করে শুনতে হয় আল্লাহ তাআলা কোরআন শোনার আদবটাও বলে দিয়েছেন। আমরা সেই আদব অনুযায়ী যদি কোরআন শুনতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে তিনি রহমত নাযিল করবেন। কোরআন বোঝার জন্য তিনি আমাদের উপরে দয়া করবেন। সে আদবটা কি? আসুন আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানব মণ্ডলীকে লক্ষ্য করে তিনি নির্দেশ করেন, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম, কোরআনের তথ্য যখন তোমাদেরকে দেয়া হবে, তোমরা হাবিজাবি কথাবার্তা বলো না। ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে যদি আল্লাহর কথা তোমরা শুনতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অযাচিত করুণা বর্ষণ করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন কইরা শুনতে হয়? কি সুর দিয়া বললাম বলে বুঝতে পারেন নাই নাকি? কি ঘোরাফেরা কইরা শুনবো? গল্প গুজব কইরা শুনবো? না। আল্লাহ তাআলা বলতেছেন ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কোরআন তোমাদের শুনতে হবে। তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে এই কোরআন বোঝার জন্য রহমত দান করব, দয়া করব, করুণা করব। কারণ এই পৃথিবীতে অনেক পণ্ডিত আছে, শিক্ষিত আছে, মহাশিক্ষিত আছে, মহাপণ্ডিত আছে, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছে এটা বোঝার তার ক্ষমতা নাই। বিরাট শিক্ষিত, তারপরেও গাছের পূজা করে। বিরাট শিক্ষিত, তারপরেও যে জুতা দিয়ে আমরা চলি, যে জুতার উপরে ভর করে আমরা চলি, আমি কারো ব্যক্তিগত আঘাত করছি না, সেই জুতাকেও পূজা করে। সম্মানিত ভাইরা, তারা সব বোঝে কিন্তু কোরআনটা বোঝে না। কারণ কোথায়? আল্লাহ তাআলা যার উপরে রহমত দান করবেন, যার উপরে দয়া করবেন, একমাত্র সেই ব্যক্তি কোরআন বুঝতে পারবে। মহাপণ্ডিত হলেও
কোরআন বুঝতে পারবে না। তাই কোরআন বোঝার জন্য সর্বপ্রথম যেটা দরকার তার নাম হলো আল্লাহর রহমত। তার নাম কি? আর আল্লাহর রহমত পেতে গেলে কি করতে হবে? আমাদের সেই আদর্শ পেশ করতে হবে। আল্লাহ যেটা চেয়েছেন ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে কোরআনটা শুনতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাযিল করবেন। আসুন, যে কথা আমি বলতেছিলাম, আজকের দিনে আজকের তারিখে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে তিনি বললেন। আর 1400 বছর পরেই এই কথা বাস্তবে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আজকের দিনে, আজকের পিরিয়ডে গোটা বিশ্বের কাফের জাতি, মুনাফিক জাতি মুমিনদেরকে ভয় দেখায়, তারা উগ্রতা দেখায়, তারা নিজেরাই সন্ত্রাসী, আর মুসলমানদেরকে, মুমিনদেরকে বলে তোমরাই হলো সন্ত্রাসী। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উগ্র হয়ে মুমিনদেরকে ভয় দেখায়, মুসলমানদেরকে ভয় দেখায়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারে, তোমরা তাদেরকে ভয় করো না। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, কাফেরদের ভয় করো না, মুনাফিকদের ভয় করো না, আল্লাহর যারা বিরোধিতা করে তাদের তোমরা ভয় করো না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যে কথা বলেছেন, গোটা পৃথিবীর কাফের জাতি তারা নিজেরাই উগ্র, নিজেরাই সন্ত্রাসী, আর বলে মুসলমানেরা সন্ত্রাসী। এ কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এ কথা আমার না আল্লাহর? আহা, সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আরো বলতেছেন মুসলমানদেরকে কেমন করে জব্দ করতে হয়, তাদের সর্বপ্রথম প্ল্যানটা কি? প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জব্দ করার জন্য যে চাল তারা চেলেছিল, আজও সেই চাল চলতেছে, আজও সেই প্ল্যানে কাজ হচ্ছে। আল্লাহ তাআলা তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিয়েছিলেন, তোমরা যতই চাল চালো না কেন, তোমরা আমার দ্বীনকে নিভিয়ে দিতে পারবে না। লক্ষ্য করো, গোটা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম এবং বৃহৎ সব থেকে বড় যে হাতিয়ার, যে অস্ত্র, সেই হাতিয়ারের নাম আল্লাহ তাআলা বলতেছেন, সেটা কি? দেখুন বাস্তবতার সঙ্গে মেলে কিনা। আল্লাহ তাআলা বলতেছেন, লক্ষ্য করো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা মনে করে আমরা ফুৎকার দিয়ে ইসলামের আলোকে আমরা নিভিয়ে দেব। এই ফুৎকার দেওয়ার কথার অর্থ হলো তারা বক্তব্য দেবে, প্রচার করবে, মিডিয়া দিয়ে প্রচার করবে, গোটা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে প্রচার চালাবে, মুসলমানদের অপকর্মগুলো তারা তুলে ধরবে। সম্মানিত ভাইরা, তাই আল্লাহ তাআলা বলেন, তারা যতই বক্তব্য দিক না কেন মুসলমানদের বিরুদ্ধে, যতই মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা করুক না কেন, যত মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাক না কেন,
আল্লাহ তাআলা বলতেছেন তাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুক থেকে নিভিয়ে দেওয়া, আল্লাহ দেওয়ার ইসলামকে দুনিয়ার বুক থেকে, দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দেওয়া, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ভয় তোমরা করো না, আমি এই দিন তাদের উপরে বিজয় দান করব, এই জন্য তো আমি নবী পাঠিয়েছি। হুয়াল্লাযী, অর্থাৎ তিনি, অর্থাৎ রাসূল, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে দিয়ে সকলের দ্বীনের উপরে, সকল তরিকার উপরে, আমার নবীকে দিয়ে সকল চরিত্রের উপরে, সকল আদর্শের উপরে, আমার দেওয়া শরিয়াত, আমার দেওয়া আদর্শ, নবীকে দিয়ে বিজয় করার জন্য আমি নবীকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি সকল দ্বীনের উপরে, সকল ধর্মের উপরে, সকল কালচারের উপরে, সকল রকম আদর্শের উপরে আমি যে নবীকে দিয়ে যে আদর্শ পাঠিয়েছি, যে সংবিধান পাঠিয়েছি, সকল সংবিধানের উপরে আমার সংবিধান বিজয় লাভ করবে, কারণে আমার দিন আমার নবীকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। হে কাফেরেরা, তোমরা যতই মুসলমানদের বিরোধিতা করো না কেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন যতই তোমরা মুসলমানদের কথাগুলি তোমরা তুলে ধরো না কেন মিডিয়া দিয়া, মুসলমানদের যত তোমরা বদনাম করো না কেন, মুসলমানদেরকে যতই তোমরা সমালোচনা করো না কেন, আমার দিনকে নিয়ে যতই তোমরা কটূক্তি করো না কেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলতেছি হে কাফেরেরা, আমার দিন মোমবাতির মতো আলো নয়, আমার দিন লম্ফের মতো আলো নয় যে ফু দিলে নেভে যাবে। আমার দিন হলো একটি গনগনে আগুন। এই দিনের উপরে যত ঝড় আসবে, সাইক্লোন আসবে, তুফান আসবে, আমার দিন দুনিয়ার বুকে তত প্রচার প্রসার হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয়টে কাফেরেরা নবীকে নিয়ে অপপ্রচার চালালো। এটা আমার কথা নয়, কোরআনেই আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কেমন করে নবীকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। আজকের মিডিয়া যেমন মুসলমানদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে, কুৎসা রটাচ্ছে, আজকের মিডিয়া 24টা ঘন্টা মুসলমানের বদনাম করে বেড়াচ্ছে। তো সেই পিরিয়ডে, সেই যুগে আবু লাহাবের সবচাইতে বড় কাজ ছিল 24টা ঘন্টা নবীর নামে অপপ্রচার চালানো। আবু জেহেলের কাজ ছিল 24টা ঘন্টা ইসলামের নামে অপপ্রচার চালানো। তারাও একটা মিডিয়া তৈরি করেছিল, তাদের সঙ্গপাঙ্গ ছিল। এক সময় আবু জেহেল তার মিডিয়াদেরকে বলে দিল, হে আমার সঙ্গপাঙ্গরা, তোমরা আগামী দিন, অর্থাৎ এই মক্কায় লোক হজ করতে আসবে, হজের মৌসুমে সকল কাফেলার কাছে যাবে, সমস্ত কাফেলার কাছে গিয়ে তোমরা প্রচার করবে এই মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এক পাগল, তার নাম মোহাম্মদ। এই মক্কার কুরাইশ বংশের ভিতরে এক ব্যক্তি নবী দাবি করেছে, তার নাম মোহাম্মদ। এই ব্যক্তিটা হলো মিথ্যুক, এই ব্যক্তিটা হলো একজন জাদুকর। আবার কেউ প্রচার করলো এই ব্যক্তিটা হলো একজন বদমাইশ। কেউ প্রচার করলো এই মোহাম্মদ বড় ভয়ঙ্কর পাগল লোক, তোমরা তার কাছে যাবে না।
তো এই প্রচার মদিনার এক কাফেলা আসলো, তারা শুনলো যে মুহাম্মদ নামক এক ব্যক্তি, সে পাগল আর সে বড় ভয়ঙ্কর। এই কথা শোনার পর তাদের মনের ভিতরে একটা কৌতূহল তৈরি হলো। তারা ভাবলো, আবু জেহেল মানা করে দিয়েছে, মক্কার নেতা আবু লাহাব মানা করে দিয়েছে, মক্কার নেতা, যে মুহাম্মাদের কাছে তোমরা যেও না, সে হলো পাগল, সে এক ভয়ঙ্কর লোক। ঠিক আছে, আমরা তার কাছে যাব না। তাদের কৌতূহল হলো যে এই ব্যক্তিটাকে চিনে রাখতে হবে, কারণ লোকটা পাগল। আমরা না জানায় অজানায় অসতর্ক অবস্থায় যদি তার কাছে চলে যাই, তাহলে লোকটা ভয়ঙ্কর কি না কি করে ফেলে। তাই তারা দূর থেকে সন্ধান করতে লাগলো, লোককে জিজ্ঞাসা করতে লাগলো, এই আবু লাহাব, আবু জেহেল, উতবা, শৈবা, আবু সুফিয়ান, এই মক্কার নেতারা, তারা যে প্রচার করেছে তাদের মিডিয়া দিয়ে, তাদের সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে, যে মুহাম্মাদের কাছে তোমরা যেও না, সে একজন পাগল ব্যক্তি, উল্টো পাল্টা কথা বলে, তার বাপদাদার ধর্ম অবমাননা করে, তার মাথা পাগল হয়ে গিয়েছে। এমনিতেই স্বাভাবিকভাবে যদি লোককে বলা হয় এর ব্রেন খারাপ হয়ে গিয়েছে, লোক তাকে ভয় করবে, কারণ এর ব্রেন ঠিক নেই। যদি তার কাছে গিয়ে উল্টো পাল্টা কিছু করে তাকে খেপিয়ে তুলি, তাহলে সে ইট পাক, পাথর পাক, লাঠি পাক মেরে বসবে। বুদ্ধি কি বলে? সম্মানিত ভাইরা, তাই তারা গোপনে সন্ধান করতে লাগলো সেই ব্যক্তিটাকে, যার নাম মুহাম্মদ। তার কাছে আমরা যাব না, কিন্তু লোকটাকে চিনে রাখতে হবে। আমরা মক্কার অলিতে গলিতে ঘুরবো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করব, হঠাৎ করে যদি সামনে আসে আমাদের কি না কি করে বসে। এরকম সন্ধান করতে করতে এক কুরাইশ বংশের এক ব্যক্তি ওই মদিনার কাফেলাকে বলল, দেখো, তোমরা যে লোককে সন্ধান করতেছো, ওই দেখো দূরে বসে রয়েছে, তার চেহারাখানা দেখো। দূর থেকে যখন নবীজির চেহারাখানা দেখলো, এই চেহারা মোবারক দেখার পরপরই তারা নবীর প্রতি আকৃষ্ট হলো। কারণ নবীকে আল্লাহ তাআলা যে নুরানি চেহারা তিনি দান করেছিলেন, যে নূর তাকে দান করা হয়েছিল, নবীর চেহারা দেখার পর তাদের দৃষ্টি আর ফিরিয়ে নিতে পারছিল না। যেন মনে হচ্ছে দেখে তৃপ্তি হলো না, আরো মন ভরে তাকে দেখি। দেখতে দেখতে গুড়গুড় পায়ে সুরসুর করে নবীর নিকটে চলে আসলো। যখন কাছে আসলো, চেহারা দেখার পর তার বিবেক, তার দৃষ্টি, সবকিছু তার কাছে প্রশ্ন রাখলো। এই দৃষ্টি যখন বিবেকের কাছে প্রশ্ন করে, আবু জেহেল, আবু লাহাবের মিডিয়া প্রচার করেছে লোকটা পাগল, কিন্তু পাগল দেখলে তো বোঝা যায়। পাগলের চুলগুলো এলোমেলো হয়, চেহারা উস্কো খুস্কো হয়, মলিন হয়, কিন্তু এই ব্যক্তিটাকে দেখলে তো মনে হয় না। তার গঠন পাঠন, তার সুন্দর সুমঠম সুদর্শন, এই চেহারাগুলি দেখলে মনে হয় যেন কোন কবি, কোন শিল্পী তাকে নিখুঁত ভাবে তার চেহারাটা সাজিয়ে দিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এরপর তারা ভাবলো কি যেন একটা মন্ত্র পাঠ করে, সে কি যেন একটা মন্ত্র পাঠ করতেছে, বিড়বিড় করে কি যেন বলে। তারাও সেটা শোনার জন্য চেষ্টা চালালো। সম্মানিত ভাইরা, যখন নবীর নিকট তারা আস্তে আস্তে হাজির হলো, তখন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমাদের কণ্ঠে তেলাওয়াত আর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত, আসমান জমিন ফারাক আছে। যখন নবীর কণ্ঠে তেলাওয়াত তারা শুনলো, শোনার পর তারা পাগল পারা হয়ে গেল। কারণ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য
নবীজির জানের দুশমন, জীবনের দুশমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারা সকলেই রাতের অন্ধকারে নবীজির ঘরের দেয়ালে কান লাগিয়ে বসে থাকতো যে রাতের অন্ধকারে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, যে কোরআন তেলাওয়াত শুনলে আমাদের অন্তর তৃপ্তি পায়, আজকের আমরা মজা করে শুনবো। হাজার শত্রুতা করলেও নবীর কণ্ঠে তেলাওয়াত শত্রুতা শোনার পরেও তারা মুখ ঘুরিয়ে নিতে পারত না। যখন নবীর কণ্ঠে তেলাওয়াত মদিনার কাফেলা শুনলো, শোনার পর তাদের বিবেক তাদের কাছে বলল, দেখো এটা কোনো পাগল নয়। আবু জেহেলের মিডিয়া যা বলেছে মিথ্যা কথা, আবু লাহাবের মিডিয়া যা বলেছে সব ভাওতাবাজি। এরা 24টা ঘন্টা মুহাম্মাদের নামে অপপ্রচার চালাচ্ছে। এরা 24টা ঘন্টা মানুষের কাছে গিয়ে মুহাম্মদ যে ধর্ম এনেছে ইসলাম, সেই ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা তার প্রত্যক্ষ সাক্ষী, আমরা প্রত্যক্ষদর্শী। এই ব্যক্তিকে দেখার পর আমাদের মনে হয় এই ব্যক্তি পাগল নয়, এই ব্যক্তি সন্ত্রাসী নয়, এই ব্যক্তি কোনো গুন্ডা বদমাইশ নয়, এই ব্যক্তি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এত সুন্দর তার কথা বলার ছন্দমালা, এত সুন্দর তার কবিতাগুলো। আমরা অনেক কবিতা শুনেছি, অনেক সাহিত্যের কথা শুনেছি, কিন্তু এই রকম সাহিত্য মাখা কথা, এত সুন্দর তার ছন্দ আমরা জীবনে শুনি নাই। তারাই নিজের বিবেকের কাছে হার মেনে যে না, এটা কোনো মানুষের তৈরি করা কবিতা নয়, নিশ্চয়ই যিনি গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলার অমীয় বাণী ছাড়া অন্য কারোর বাণী হতে পারে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করাতে চাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই মক্কার কাফেরদের নেতা, তারা অপপ্রচার চালিয়ে মনে করেছিল যে ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা নিভিয়ে দেব। কিন্তু এই অপপ্রচার চালানোর ফলে ইসলামের লাভ হয়েছে নাকি লস হয়েছে? যার কাছে বিবেক আছে, যার কাছে বুদ্ধি আছে, একটু যদি বিবেক খাটায়, একটু যদি বুদ্ধি খাটায়, তাহলে মিডিয়ার সমস্ত কলা কৌশল তাদের কাছে ধরা পড়বে। সম্মানিত ভাইরা, তারা যেভাবে অপপ্রচার চালিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, ঠিক সেইভাবেই তিনি তুলে ধরে বলতেছেন, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه كنز أو تكون له جنة يأكل منها। তারা মানুষের কাছে প্রচার করলো, মানি হাদার রাসূল, ইয়া আমার কেমন রাসূল, ইয়াকুলুত তুআম, এ কেমন রাসূল যে মানুষের মতো খানা খায়। রাসূল যদি হবে, সে কি মানুষের মতো খানা খাবে নাকি? ওয়ায়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল হাটে বাজারে ঘোরাফেরা করে প্রয়োজন মিটাবার জন্য। মানুষের মগজকে ধনাই করার জন্য এইভাবে তারা প্রচার করেছে। নবী যারা হবে তাদের খানার প্রয়োজন হয় না, নবী যারা হবে তাদের সংসারের প্রয়োজন হয় না, নবী যারা হবে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন তারা থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তারা মানুষের কাছে এইভাবে প্রচার করলো, মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা
وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। তারা মানুষের কাছে প্রচার করলো যদি এ নবী হবে তাহলে তো ফেরেশতা তার দেহরক্ষী থাকবে। নবী যারা হয় তাদের দেহরক্ষী হিসেবে, সতর্ককারী হিসেবে ফেরেশতারা থাকে, এর ফেরেশতারা কই? এইভাবে মানুষের মগজকে ধোলাই করতে থাকলো। আরো তারা বলতে থাকলো নবী যারা হবে তাদের তো ধন ভান্ডার থাকবে, তার আল্লাহ তাকে ধন ভান্ডারে ঢেলে দেবে, কিন্তু তার ধন ভান্ডারটা কই? নবী যদি হবে সে তো জান্নাতে বসবাস করবে, তার একটা সুন্দর বাগান থাকবে, বাংলো বাড়িতে বসবাস করবে, কিন্তু এ তো গরিব অসহায় দুরস্ত। এইভাবে মানুষের মগজকে তারা ধোলাই করতে থাকলো। সম্মানিত ভাইরা, সেই পিরিয়ডের আবু জাহেল, আবু লাহাবের মিডিয়ারা মানুষের মগজকে এইভাবে ধোলাই করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রচারগুলিকে কোরআনে তিনি কোট করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তো ইব্রাহিমকে নবী বলে মানো, তোমরা তো মুসা আলাইহিস সালামকে নবী বলে মানো, তোমরা তো ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানো, তাহলে কি তারা খাওয়া দাওয়া করতো না? আরে কথা বলো, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়া দাওয়া করতো না? তাহলে কি মুসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া করতো না? তোমরা যে বলতেছো নবী হলে তার কোনো প্রয়োজনই থাকে না, সে পায়খানা করবে না, সে পেশাব করবে না, সে বিবাহ করবে না। সম্মানিত ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম আমি, যে মানুষের মগজকে এইভাবেই ইসলামের নামে অপপ্রচার চালিয়ে তারা প্রচার করত, আর নবীর নামে আবল তাবল বলতো, মানুষের মগজকে ধোলাই করত যে নবী হলে এগুলো করে না, তাদের কোনো সংসারের প্রয়োজন নেই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু একদিন মক্কার লোকেরা বুঝলো যে না, এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তো নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল, এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল, তিনিও কাজকাম করতেন, তিনিও কেনাকাটি করতেন, তিনিও খাওয়া দাওয়া করতেন। সম্মানিত ভাইরা আমার, যখন তারা বুঝতে পারলো যে আবু জেহেল আবু লাহাবের মিডিয়া যা প্রচার করেছে সব ভাঁওতা, সব মিথ্যা, একদিন তারা তাদের প্রচারের দিকে আর কর্ণপাত না করে, তাদের কথাগুলি না শুনে তারা স্বইচ্ছায় ইসলাম ধর্ম কবুল করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আজকের বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরি। কিছুদিন আগে ফ্রান্সে নবীজির নামে একটি কার্টুন তৈরি করা হয়েছিল, আপনাদের ভালো করে জানা। একটা ভয়ঙ্কর সুরত দেওয়া হলো, মাথায় দেওয়া হলো অ্যাটম বোম, দুই কাঁধে দেওয়া হলো মেশিন গান, আর আকৃতি গঠন পাঠন দেওয়া হলো বড় ভয়ঙ্কর। দেখলেই যেন সন্ত্রাসী মনে হয়, দেখলে যেন মনে হয় লোকটা গুন্ডা। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে একটা আকৃতি দিয়ে আর অস্ত্র শস্ত্র ধরিয়ে দিয়ে তার বুকে লিখে দেয়া হলো মুহাম্মদ। গোটা বিশ্বে এই কার্টুন প্রচার করে বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চেয়েছিল মুহাম্মদ মানেই হলো আতঙ্কবাদী। বলি নাউজুবিল্লাহ। গোটা বিশ্বের মুসলমানেরা তারা ক্ষোভে ফেটে পড়ল, গলিতে গলিতে প্রতিবাদ করলো, আন্দোলন করলো। তারা তাদের স্লোগানে গোটা দুনিয়ার আকাশে বাতাসে কথাগুলি ভাসিয়ে দিল যে নবীজির অপমান, অর্থাৎ প্রফেট মুহাম্মদের অপমান সইবে না মুসলমান। আমরা তার সম্মানকে রক্ষা করতে, আমরা তার মর্যাদাকে রক্ষা করতে আমাদের এই বুকের তাজা রক্ত রাজ পথে ঢেলে দিয়ে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা শহীদ হতে চাই, কিন্তু আমার নবীর অপমান আমরা সইব না।
যখন এই মিডিয়ার যুগে গোটা পৃথিবীতে প্রচার হয়ে গেল, সুশীল সমাজ, বৃদ্ধজনেরা, তরুণ নওজওয়ান যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমেরিকায়, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সেই দেশের বৃদ্ধজনেরা, সেই দেশের বুদ্ধিমান লোকেরা তারা দেখলো যে এমন একজন লিডার, তার নাম মোহাম্মদ, তিনি মারা গিয়েছেন, চলে গিয়েছেন, 1400 বছরের বেশি হয়ে গেল, কিন্তু আজও এই পৃথিবীতে তার ভক্ত 200 কোটির বেশি। কেমন ভক্ত? যে তার সম্মানকে রক্ষা করার জন্য তাদের জীবন দিতে প্রস্তুত। তার ফলোয়ার তার সম্মানকে অক্ষুণ্ণ রাখতে সমস্ত কিছু উজাড় করে দিতে প্রস্তুত। কার্ল মার্কস ছিল এক নেতা, মাওসেতু ছিল এক নেতা, আব্রাহাম লিঙ্কন ছিল এক নেতা, তারা ছিল একটা লিডার। কিন্তু যদি তাদের নামে গালি দেওয়া হয়, এমন দুইটা ভক্ত বেরিয়ে বলবে না, গালি যদি দাও তোমার সঙ্গে মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে, গালি বন্ধ করো। তুমি যদি তাকে খারাপ বলো, আমরা তার সম্মানকে রাখতে জীবন দিয়ে দেব। শাহরুখ খানের ফলোয়ার পাওয়া যায়, সালমান খানের ফলোয়ার পাওয়া যায়, কিন্তু কেউ কি জান দেওয়ার জন্য প্রস্তুত? সম্মানিত ভাইরা, সুশীল সমাজ ভাবলো এমন একজন লিডার চলে গিয়েছেন, 1400 বছর হয়ে গেল, আজও তার 200 কোটি ভক্ত, প্রত্যেকেই তারা তার জন্য জান দিতে প্রস্তুত। এমন লিডার আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, আড়াল করে রাখা হয়েছিল, ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়নি। যে লিডার যখন ইউরোপ, ওই আরব কান্ট্রিতে দেশ বলে কোনো গঠন পাঠন ছিল না, আরব কান্ট্রিতে, আরব দেশে কেউ একটি রাষ্ট্র কায়েম করতে পারে নাই, কেউ একটি নীতিমালা তৈরি করে অসভ্য, বর্বর এবং সমস্ত কু অভ্যাসগুলি দূরীভূত করে, দূর করে সুন্দর অভ্যাসগুলি প্রতিষ্ঠা করতে পারে নাই। যেই যুগটা ছিল অত্যাচার, অনাচার, কুয়াচার, হত্যা, লুণ্ঠন, বিবাদ, বিসংবাদ, রাখাজানি, মিথ্যা, ধোঁকা, নানান অপকর্মে ভরা, কিন্তু তাদেরকে একটা নীতিতে আনা হলো, তাদেরকে সবক পড়ানো হলো, তাদের নীতির উপরে আত্মসমর্পণ করানো হলো, তাদেরকে শেখানো হলো যদি একটা দেশ একটা নীতিকে সম্মান না করে, সেই দেশ কোনোদিন টিকতে পারে না। প্রিয় ভাইরা, তিনি শিখিয়েছেন যে দেশ ততক্ষণ শান্তি বজায় রাখতে পারবে যতক্ষণ দেশের মানুষ ওই দেশের নীতিমালাকে শ্রদ্ধা জানাবে। একটু ভাবুন, আমাদের দেশকে রক্ষা করার জন্য সর্বপ্রথম কি দরকার? সেনাবাহিনী দরকার? বলছে হ্যাঁ। প্রধানমন্ত্রী দরকার, রাষ্ট্রপতি দরকার? সর্বপ্রথম যেটা দরকার সেটি হলো সংবিধান। সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো নীতিমালা। যে নীতিমালার উপরে আত্মসমর্পণ করবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে সংবিধানের উপরে, যে নীতিমালার উপরে আত্মসমর্পণ করবে দেশের সেনাবাহিনী, দেশের সকল প্রজাগণ,
নীতিমালা যদি রাষ্ট্রপতির জন্য আলাদা হয়, নীতিমালা যদি প্রশাসনের জন্য আলাদা হয়, নীতিমালা যদি প্রধানমন্ত্রীর জন্য আলাদা হয়, মুখ্যমন্ত্রীর জন্য যদি আলাদা হয়, তাহলে সেই দেশে কখনো শান্তি কায়েম হতে পারে না, শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। তাই সর্বপ্রথম তিনি সেই অসভ্য বর্বর সমাজকে তিনি শিখিয়েছিলেন, যদি তোমরা সমাজে শান্তি আনতে চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহ যে নীতি দিয়েছেন, যে সংবিধান দিয়েছেন, সেই নীতি ও সংবিধানের উপরে আমাদের আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার হতে হবে। আমি নবী বলে আমার জন্য কোনো সংবিধান আলাদা থাকবে না, সকলের জন্য সংবিধান হলো এক। আমি শুকরের মাংস খেতে পারবো, তুমি পারবে না। আমি সুদ খেতে পারবো, তুমি পারবে না, এমন নয়। আমার জন্য মদ্যপান হারাম, তোমাদের জন্য মদ্যপান হারাম। আমার জন্য নামাজ ফরজ করা হয়েছে, তোমার জন্য নামাজ ফরজ করা হয়েছে। নারীর জন্য হজ ফরজ করা হয়েছে, পুরুষের জন্য হজ ফরজ করা হয়েছে। নারীর জন্য যাকাত ফরজ করা হয়েছে, পুরুষের জন্য যাকাত ফরজ করে দেয়া হয়েছে। নীতিমালা সকলের জন্য সমানভাবে ভাগ করে দেয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আবার যে দুর্বল তার জন্য একটু নীতিমালার ছাড় দিতে হয়, কি হয় না? যে যেমন খেতে পারে তাকে তেমন খেতে দিতে হয়। কেউ খেতে পারে 100 চালের ভাত, তাকে যদি জোর করে বলা হয় তোমাকে 500 চালের ভাত খেতে হবে, তাহলে তার কি ছাড়ারি হবে না? আরে কথা বলুন না। ধরুন আপনার 4টে ছেলে, তো বড় ছেলেটা ভাত খায় 250 চালের ভাত। যে একেবারে 2 বছরের শিশু, 2 বছরের বাচ্চা, সে যদি আবদার করে আমাকে 250 চালের ভাত দিতে হবে, আমি খাবো, তো 250 চালের ভাত কি সে খেতে পারবে? আরে কথা বলো, পারবে না। যেই সব নারীরা এই সমাজে, আমিও চাই সমান অধিকার। একবার সফর থেকে আসছিলাম মহারাষ্ট্র থেকে, সম্মানিত ভাইরা, এক ব্যক্তির সঙ্গে কথোপকথন করছিলাম। তিনি সমান অধিকার নিয়ে আমাকে প্রশ্ন ছুড়ে দিল যে ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি। আমি তখন তাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি করেন? বলে আমার একটা ব্যবসা আছে। আপনার স্ত্রী কি করে? বলে সে চাকরি করে। কি চাকরি করে? সরকারি নাকি পাবলিক? কি চাকরি করে? বলল না, গভর্নমেন্ট চাকরি করে। বেশ ভালো কথা। তাহলে আপনার বাড়ির কাজ করে কে? রান্না বান্না করা হয় না? আপনার বাচ্চা কাচ্চা নেই? বলে হ্যাঁ, 2টো বাচ্চা আছে। তাহলে তাদের দেখভাল করে কে? বলে তার জন্য একটা কাজের মেয়ে রাখা হয়েছে। তা আমি তাকে বললাম, ভাই এই কাজের মেয়ের বেতন কত? বলে মাস গেলে 6000 টাকা দিই। তাহলে মাস গেলে 6000 টাকা দেন, আপনার স্ত্রী ক টাকা বেতন পায়? 42000 টাকা বেতন পায়। তাহলে আপনি বলুন, আপনার স্ত্রী 6 ঘন্টা ডিউটি করে 42000 টাকা বেতন নিল, আর 24 ঘন্টা ডিউটি এক নারী আপনার ঘরে করলো, আপনি কেন 6000 টাকা দেবেন? আপনার ঘরেই আপনি নারীর মর্যাদা দিতে পারেন নাই। আপনার স্ত্রীর জন্য 42000 টাকা আপনি খুশি হলেন, কিন্তু আর একটা নারী 24 ঘন্টা আপনার ঘরে ডিউটি করলো, আর আপনি তাকে 6000 টাকা দিলেন। খাওয়া দাওয়া সহ ধরলে না 10,000 টাকা হবে। তাহলে আপনি বলুন দ্বিচারিতা কে করেছে? সে তখন শিক্ষার দোহাই দেয়। আমি তাকে বললাম, শিক্ষার দোহাই দেন না। আমাদের ভারত থেকে, আমি সৌদিতে ছিলাম, কত শিক্ষিত মেয়েরা সেখানে গিয়ে বাসন মাজে। তাদের ডিগ্রি আছে, কেউ বিএ পাস, কেউ এমএ পাস, কিন্তু সেখানে গিয়ে তারা বাসন মাজে।
কেন তাদের এখানে চাকরি জোটে নাই? সম্মানিত ভাইরা, দেশে হয়তো বাসন মাজতে তার লজ্জা লাগে, তাই বিদেশে গিয়ে তারা বাসন মাজে। তো আমার কথা হলো এটাই, আল্লাহ তাআলা কোরআনে যে কথা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক নারীর দায়িত্ব নেবে এক পুরুষ, প্রত্যেক নারীর কর্তা হবে, দায়িত্ব নেবে পুরুষ। কেন বলুন তো সম্মানিত ভাইরা? কেউ যদি বলে আমাকে পুরুষের মতো সমান অধিকার দিতে হবে, তাহলে আমি সেই ব্যক্তিকে বলবো, ওই সফরে আস্তে আস্তে আমি তাকেই বলেছিলাম, ভাই আপনি সমান অধিকার চাচ্ছেন, তাহলে এক কাজ করুন, কোন পুরুষ আর বাসের কন্ট্রাক্টরি করবে না, আপনি মেয়েদের নিয়োগ করুন যে বাসের কন্ট্রাক্টরি করবে। দেখেছেন এই রোডে কোনো মেয়ে ছেলে কন্ট্রাক্টরি করে? আছে নাকি? না, বাসের কন্ট্রাক্টরি করবে না, কিন্তু তারা ঠান্ডা ঘরে বসে টিকিট বিক্রি করতে পারবে। তাহলে পুরুষরা যদি বলে আমরা বাসের কন্ট্রাক্টরি করব না, তোমার বাসের কন্ট্রাক্টরি করতে হবে, তখন তুমি কি পারবে? আমি বলবো তোমার বোনকে পাঠাও, তোমার মেয়েকে পাঠাও, তোমার স্ত্রীকে পাঠাও, তোমার মেয়েকে পাঠাও একটু বাসের কন্ট্রাক্টরি করার জন্য। তখন আমাকে বলবে অসভ্য, সভ্যতা বলে তোমার কাছে কিছু নাই। তুমি চেয়েছিলে না সমান অধিকার? তো পুরুষও যদি বলে সমান অধিকার, যদি তাই হয়